এ বছরের মতো শেষ বিয়েবাড়ি নিমন্ত্রণ খেয়েছিলাম। তো বিয়েটা ছিল হচ্ছে 5ই ডিসেম্বরে, তবে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো বিয়েটা হচ্ছিল আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে, একদম ছোটবেলাকার বন্ধু। যাই হোক, সবাই মিলে রেডি সেডি হয়ে বসে পড়েছে টোটোতে। টোটোওয়ালা দাদাও কিন্তু আমাদের বিয়েবাড়ি ভাইবটা দিচ্ছিল। সেদিন পড়েছিল জম্পেশ ঠান্ডা, আর এখানে দেখো সবাই চাদর মুড়ি দিয়ে একদম কুকড়ে গেছিলাম, যেহেতু রাস্তাটাও একদম ফাঁকা ছিল। তারপরে তো বিয়েবাড়ি পৌঁছে গেছি কুকড়ে মুকড়ে একদম। আর এটা কিন্তু বিয়েবাড়ির গেট না, মেন গেট নয়, এটা খাবারের গেট। তারপরে দেখলাম এইটা হচ্ছে বিয়েবাড়ির গেট, ঢুকেই পড়ছিলাম না হলে ওখানে। ঢুকেই তো একদম দেখলাম এ তো এলাহি কারবার, এত সুন্দর মণ্ডপটা সাজিয়েছে যে কি বলবো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে বানিয়েছিল ফটো তোলার জায়গা, আর এটা হচ্ছে সাজনাতলা। যাই হোক, বিয়ে বাড়িটা তো খুব সুন্দর সাজানো হয়েছে। এবার দেখাই মেয়েকে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি কনেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা ওকে আশীর্বাদ করো আর প্রে করো ওর বিবাহ লাইফ যেন খুব ভালোভাবে কাটে। এরপরে দেখাই হচ্ছে বিয়েবাড়ির মেন আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া। তবে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধু স্টার্টারে কি কি খেয়েছি। ছিল তো অনেক কিছু, তবে ভিড়টাও কম ছিল না, তো দাঁড়িয়ে পড়েছিলাম দেখি কোনটা পাই। তো এখানে মোমোর জায়গাও দাঁড়িয়ে পড়েছি, আবার কি দুটোই একসাথে ছিল যেহেতু কফির জায়গাতে, তো কফি তো পেয়ে গেছে। আর এখানে বোন নিয়ে এসেছিলো পাকোড়া, তো ওখান থেকে একটা খেয়েছিলাম পাকোড়া। আর এখানে দেখো গরমা গরম মোমোও চলে এসেছে হাতে। তো মোমোটাও খাওয়ার পরে তারপরে আবার ভাবলাম একটু পাকোড়ার দিকে যাওয়া যাক। তো ওখানে যুদ্ধ করতে করতে পৌঁছে গেছি, শেষমেশ পেয়ে গেছিলাম 3-4টে পাকোড়া। আবারও দিয়েছি হাত, দেখো পেয়ে এবার খুশিতে তো আত্মহারা। এবার এখানে দেখো আমি কি জ্ঞান দিচ্ছি, একটা ফুচকাও নিয়েছিলাম বোনের কাছ দ্বারা, আমি দেখো জ্ঞানও দিচ্ছি। ফুচকা বেশি খাস না। আরে ফুচকা বেশি খেলে তো মেন কোর্সে ফোকাসই করতে পারবো না। তবে আমি বলছি ঠিকই, আমিও কিন্তু খেয়েছিলাম 5-6টা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।